হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বাংলা 30। তোমরা দেখছো এস বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। আজকের ভিডিওটা মূলত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন। হ্যাঁ, একদমই ঠিক শুনছো, শুরু হয়ে গেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রতিটা স্টুডেন্টরাই আবেদন করে নিতে পারবে। যেহেতু স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে 2024-25 শিক্ষাবর্ষের জন্যে, তবে কি সবাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে? সবাইয়ের জন্য কি আবেদন শুরু হয়ে গেছে? মূলত কাদের জন্য আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে, এর পাশাপাশি এই যে 2024-25 শিক্ষাবর্ষের জন্যে বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে, এক্ষেত্রে আবেদনের যে ক্রাইটেরিয়া সেটা কি কি পরিবর্তন হয়েছে, নতুন কোনো কিছু ক্রাইটেরিয়া যুক্ত হয়েছে, সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটা খুবই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। প্রথমে আমরা দেখে নেব অফিসিয়ালি ওয়েবসাইট থেকে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক আর মেরিট কাম মিন্স SBMCM, অর্থাৎ বুঝতেই পারছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা এখানে বলা হয়েছে। অ্যান্ড TSB স্কলারশিপ 2024 2024-25 ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল, যেটা হচ্ছে 30/9/2024, অর্থাৎ এই যে স্কলারশিপ 2024 ফ্রেশ অথবা রিনিউয়াল শুরু হয়েছে 30/9/2024, এর হচ্ছে লাস্ট ডেট প্রকাশিত করেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন বা ফ্রেশ আবেদন করবে, তাদের জন্য আবেদন শুরু হয়েছে। এর পাশাপাশি যারা গত বছরে এই স্কলারশিপের আবেদন করে টাকা পেয়েছিলে এবং এই বছরে তারা রিনিউয়াল আবেদন করবে, এবং তাদের জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এবং বর্তমানে এই সকল স্কলারশিপের লাস্ট ডেট 30/9/2024 পর্যন্ত। এর পরেও আমরা দেখব এর ডেট বাড়ানো হবে পরবর্তীতে, যেটা প্রতি বছরেই হয়ে থাকে, এবং এখনো পর্যন্ত এটাই তোমাদের লাস্ট ডেট ধরে চলতে হবে যে 30/9/2024। এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে, এটা তো শুধু মাইনরিটি সম্প্রদায় ছাত্রছাত্রীদের জন্যে, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্যে শুরু হয়ে গেছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঐক্যশ্রী পোর্টাল থেকে অন্যান্য স্কলারশিপগুলো যেমন প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিন্স TSP স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপের আয়তায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ এই সকল স্কলারশিপগুলোও রয়েছে। এবং তোমরা প্রত্যেকে জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে জাতি ধর্ম নির্বিশেষ প্রত্যেক ছাত্রছাত্রী। তবে মাইনরিটি সম্প্রদায় যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, যেমন মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এই সমস্ত সম্প্রদায় ছাত্রছাত্রীদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে হয় WBMDFC অফিসিয়াল ওয়েবসাইটে, ঐক্যশ্রী যে পোর্টালে রয়েছে ওখান থেকে তোমাদের আবেদন করতে হয়। WBMDFC যে পোর্টালে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নর্মালি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই দুটো কিন্তু একই। তবে শুধুমাত্র মাইনরিটি সম্প্রদায় ছাত্রছাত্রীদের WBMDFC যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তাদের সেখান থেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে হয়। এখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে, তাই সকল মাইনরিটি সম্প্রদায় ছাত্রছাত্রীদের বলবো তোমরা সকলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 24-25 শিক্ষাবর্ষের জন্য শুরু হয়ে গেছে, তোমরা চাইলে এখনই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর এবার আসি নর্মাল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, যেখানে প্রত্যেক ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো রকম আপডেট নেই যে কবে থেকে তোমাদের সবার জন্যে আবেদন শুরু হবে। তবে আশা রাখি খুব তাড়াতাড়ি আবেদন তোমাদের শুরু হবে। যেহেতু তোমাদের কলেজ অ্যাডমিশান এখনো পর্যন্ত শেষ হয়নি, তোমাদের কলেজ অ্যাডমিশান সেকেন্ড রাউন্ড চলছে। এই সেকেন্ড রাউন্ড শেষ হলে আশা করছি এটা সকলের জন্য এই আবেদন শুরু হয়ে যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। যখন আবেদন শুরু হয়ে যাবে তখনই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। এখন দেখে নেওয়া যাক ঐক্যশ্রী পোর্টালে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে, নতুন কি কি ক্রাইটেরিয়া আসতে চলেছে বা নতুন কিছু তথ্য যুক্ত হয়েছে কিনা। যেমনটা দেখছো তোমরা, এখানে উল্লেখ করা হয়েছে ক্লাস 11 থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন, পলিটেকনিক, ডিপ্লোমা ইন ফার্মেসি,
ডিএলএড, বিএলএড এছাড়াও অন্য অন্য কোর্সে ছাত্রছাত্রীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আবেদনের জন্য যে সকল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি হলো আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হবে। এছাড়াও কোন কোন বোর্ডের আন্ডারে বা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে হবে সেটাও এখানে উল্লেখ করা আছে এবং অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার নিচেই থাকতে হবে আবেদনকারী এবং নম্বরের পার্সেন্টেজ যে ক্রাইটেরিয়া রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাসের পর এই স্কলারশিপে আবেদন করতে হলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে মিনিমাম 60% বা তার থেকে বেশি নাম্বার পেয়ে থাকতে হবে এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছো তারা গ্র্যাজুয়েশন লেভেলে 53% নাম্বার পেয়ে থাকলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও এই স্কলারশিপে আবেদন করার সময় তোমাদের মাথায় রাখতে হবে ব্যাংক ডিটেলস যেটা দেবে সেটার অ্যাকাউন্টের সাথে তোমাদের আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, যেহেতু সরাসরি এই স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তাই সকল ছাত্রছাত্রী এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে হয়তো তোমরা প্রত্যেকেই জানো 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 60,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এই স্কলারশিপ থেকে, যেটা নির্ভর করবে স্টুডেন্টদের বর্তমান কোন কোর্স নিয়ে পড়াশোনা করছে তার উপরে। অর্থাৎ আজকের বিস্তারিত আলোচনা ছিল এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এরকমই স্কলারশিপের খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।